অনিয়ম দুর্নীতির কারণে ১৭,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হলে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা সব তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে যে সুপারিশ দেয় তা হাইকোর্টে দাখিল করে মন্ত্রণালয়। সুপারিশগুলো হল কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যেসব কর্মী বিদেশে যেতে পারেননি তাদের কাছ থেকে নেওয়া অর্থ অবিলম্বে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ প্রদান, রিক্রুটিং এজেন্সি কর্তৃক মন্ত্রণালয়ে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণের অভিযোগ আইনিভাবে নিষ্পত্তি করা, ভবিষ্যতে কর্মী প্রেরণের ক্ষেত্রে সময়সীমার সাথে মিল রেখে চাহিদাপত্র ও ভিসা ইস্যুর তারিখ নির্ধারণ করা, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল ও সরাসরি মন্ত্রণালয়ের প্রাপ্ত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অভিযোগকারী কর্তৃক পাঠানো ডকুমেন্ট ও অভিযোগের তালিকা মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করা। এছাড়া ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে কী করতে হবে সে সম্পর্কেও মতামত দেয় তদন্ত কমিটি। সেগুলো হল মালয়েশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সি নির্বাচনের বিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সুযোগ পায়, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা, যাতে চাহিদাপত্র ইস্যু থেকে কর্মীর বিদেশ গমন ও পরবর্তী পরিস্থিতি তদারকি করা যায়। এই সিস্টেমে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং রিক্রুটিং এজেন্সি সংযুক্ত থাকতে পারে। মন্ত্রণালয় হতে নিয়োগ অনুমতি গ্রহণের পর বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড গ্রহণ এবং কর্মী প্রেরণের সময় নির্দিষ্ট করা, রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসী কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, ই ভিসা প্রাপ্ত যে সকল কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সে দেশের সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।